জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। ঘরের মেয়ে ঘরে ফিরল, পৃথিবীতে সফল অবতরণ সুনিতা উইলিয়ামসের। আমরা ভয়ে ছিলাম, চিন্তায় ছিলাম, কারণ আজ থেকে 23 বছর আগে এরকমই একটা ফিরে আসার উদ্বেগের মুহূর্ত ছিল। 23 বছর আগেকার খারাপ স্মৃতি আমরা চাইনি। ঠিকভাবেই ফিরে এলেন সুনিতারা, ইতিহাস তৈরি হলো। ভালো লাগা আজ বিশ্বজুড়ে। ঘরের মেয়ে ফিরল ঘরে। অবশেষে ঘরের মেয়ের ঘরে ফেরা। আজ ভোর 3:27 নাগাদ আটলান্টিকে অবতরণ সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরের। নিরাপদে প্রত্যাবর্তন সুনিতা সহ 4 মহাকাশচারীর, এমনটাই নাসা জানিয়েছে। সুনিতারা যখন ফ্লোরিডার সমুদ্রে নামলেন, তাদের যেন স্বাগত জানালো গুটি কয়েক ডলফিন। We right there have our first view of Dragon Freedom coming home to Earth. Crowd here very excited as Dragon Freedom continues to make its way. এভাবেই কি মহাকাশ ঘুরে আসা সুনিতাদের স্বাগত জানালো নীল আটলান্টিকের ডলফিনরা? কে জানে, কিন্তু গোটা বিশ্ব স্বাগত জানিয়েছে আজ। সাম্প্রতিক সময়ে আর কোনো মহাকাশচারীকে নিয়ে এতটা আগ্রহ ছিল না যতটা ছিল সুনিতা উইলিয়ামসকে নিয়ে। 8 দিনের সফরে গিয়ে 9 মাস কাটিয়ে আসা কি চারটিখানি কথা? ভোর 3:27 ফ্লোরিডা সাগরে সুনিতাদের নিয়ে স্প্ল্যাশ ডাউন করে স্পেস এক্সের ক্রু ড্রাগন। সুনিতা আর বুচ উইলমোর ছাড়াও তাতে ছিলেন রাশিয়ার মহাকাশচারী আলেকজান্ডার গর্ভনভ আর আমেরিকার নিক হেগ। গত বছর জুনে বোয়িংয়ের স্টারলাইনারে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর। স্টারলাইনারের গেরোয়ে আটকে ছিলেন এতদিন, অবশেষে ঘরে ফেরা। এই 286 দিনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে চেপে 4576 বার পৃথিবীর চারদিকে পাক খেয়েছেন সুনিতারা। নিক আর আলেকজান্ডার অবশ্য ছিলেন 171 দিন। সুনিতাদের আনার জন্য আগেই সেখানে পৌঁছে গিয়েছিল মার্কিন নৌসেনা বাহিনীর জাহাজ। ক্রু ড্রাগনের ক্যাপসুল থেকে একে একে বের করে আনা হয় নভোশ্চরদের। হাইড্রোলিক সিস্টেমে তাদের তোলা হয় জাহাজে, কারণ তাদের এখন আর দাঁড়ানোর ক্ষমতা নেই। বসে শুয়ে থাকাও কষ্টকর। তবে হাসি মুখে বেরিয়ে আসেন সুনিতা, হাত নেড়ে সম্ভাষণ জানান গোটা বিশ্বকে। এতদিন যাপন ছিল ভেসে ভেসে, যেখানে কোনো মধ্যাকর্ষণ টান নেই। এবার পাল্টে গিয়েছে পরিবেশ। চেনা কিন্তু এতদিনে অচেনা হয়ে যাওয়া পরিবেশে মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ এখন সুনিতাদের কাছে। আপাতত তাদের ঠিকানা হিউস্টন জনসন স্পেস সেন্টার। এবার পৃথিবীর সাথে মানিয়ে নেওয়ার পালা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই যে ঝপ করে প্যারাসুট ভেসে এসে ক্যাপসুলটা জলে ভেসে পড়ল, জাহাজ তুলে নিল মহাকাশচারীদের। সিনেমার মধ্যে সব দেখতে কিন্তু খুব ভালো লাগে। দেখে মনে হয় না, বাহ কি সহজ যেন সব কিছু। কিন্তু দেখতে যতটা সহজ লাগে, পুরোটা ঘটানো অত্যন্ত কঠিন। সমস্তটাই অঙ্ক, হিসেবে একটু ভুল মানেই সব শেষ। নিখুঁত অঙ্ক মেনেই ফিরেছেন সুনিতারা। বোয়িংয়ের স্টারলাইনার অঙ্কে ফেল করেছিল, তার জেরে 9 মাস আটকে থাকতে হয়েছিল সুনিতাদের। অঙ্কে পাশ করলেন ইলন মাস্কের স্পেস এক্সের ড্রাগন। কিভাবে ঘরে ফেরা? মঙ্গলবার রাত 1:05 মহাকাশযানে যাবেন মহাকাশচারীরা। স্পেস এক্সের ড্রাগনে যাবেন সুনিতা, বুচ সহ 4 জন মহাকাশচারী। স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন হয় স্পেস এক্সের মহাকাশযান। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর সাবধানতা আরও বেড়ে যায়। হাওয়ার প্রবল ঘর্ষণে উল্কা যেরকম ধ্বংস হয়ে যায়, সেই বিপত্তি কাটাতে নিয়ন্ত্রণে আনতে হয় গতি। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর কমানো হয় গতি। গতি কমাতে প্রথম দফার প্যারাশুট খুলে যায়। কিছুক্ষণ পর খোলা হয় দ্বিতীয় দফার প্যারাশুট। তারপরেই ধীরে ধীরে আটলান্টিকের বুকে ফ্লোরিডার টালাহাসি উপকূলে মহাকাশযানের স্প্ল্যাশ ডাউন। এরপরেই উদ্ধারকারী জাহাজ পৌঁছয়।
বোটে করে আসে উদ্ধারকারী দল। খোলা হয় মহাকাশযানের দরজা। 3 নম্বরে বের করে আনা হয় সুনিতা উইলিয়ামসকে। স্ট্রেচারে করে বেরিয়ে আসেন 59 বছরের ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী। এক গাল মুখে হাসি নিয়ে হাতও নাড়েন। একদম শেষে বের হন বুচ উইলমোর। এই গোটা যাত্রাটাই ছিল নিখুঁত অঙ্কের। যখন বায়ুমণ্ডলে প্রবেশ, কোন সময় প্রথম প্যারাশুট, কোন সময় দ্বিতীয়, কোন জায়গায় সেই প্যারাশুটের জলে ঝাঁপ, সব অঙ্ক মেনে। অঙ্কে ভর করেই ঘরের মেয়ের ঘরে ফেরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। অঙ্ক না মিললে সব গোলমাল। কতটা কঠিন এই হিসেব মেলানো বুঝিয়ে দিলেন গবেষক রাকেশ মজুমদার। যে কোনো স্পেস মডিউলকে নিয়ে যখন একটা রকেট পাড়ি দেয়, সে একটা ভেলোসিটিতে কিন্তু ওপরে উঠতে থাকে। কিন্তু ভেলোসিটিতে উঠতে থাকলেও এটা এরকম একটা ব্যাপার, একটা পাখি উড়ে যাচ্ছে এবং তাকে আপনি গুলি মারছেন, সেই রকম একটা ব্যাপার। মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কিন্তু স্থির নয়। সে প্রত্যেক 90 মিনিটে একবার পৃথিবীর চক্কর দিচ্ছে, দিনে 16 বার পৃথিবীর চক্কর দিচ্ছে। তো সুতরাং সেটা মুভ করছে। সুতরাং সেই জিনিসটাকে টার্গেট করে কিন্তু এটাকে পৌঁছে দিতে হবে সেই জায়গায়। এখানে যদি বিন্দুমাত্র ভুল হয় ক্যালকুলেশনে, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং হবে না। সুতরাং এই ক্যালকুলেশনগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে ঠিক হতে হবে এবং সেটা হয়, এবং তারপর তারা একটা কিন্তু পৌঁছে গেল মানেই শেষ, সেখানে তা নয়। সেই ড্রাগনের সঙ্গে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যে সংযোগ স্থাপন, কারণ বাইরে রয়েছে মনে করতে হবে আর বায়ুমণ্ডল নেই, সেখানে কিন্তু শূন্য। সেখানে যদি কোনো লিকেজ থাকে, কিন্তু বাইরে যদি বাতাস লিকেজ করে তাহলে কিন্তু মুশকিল। সুতরাং পুরোপুরি সেটা কিন্তু একটা খাপে খাপ ব্যাপারটা হতে হবে পুরো সেই জিনিসটা, যাতে তারা ভেতরে বায়ু রয়েছে এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভেতরে বায়ু রয়েছে, সেই একটা সংযোগ স্থাপন কিন্তু একটা নিখুঁত প্রক্রিয়া। সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জগুলো মানে সঠিকভাবে সেগুলোকে অ্যাড্রেস করা গেছে বলেই কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে এত সহজ। আর এসবের পর আসে স্প্ল্যাশ ডাউন, অর্থাৎ সমুদ্রের জলে ফেরানো। অতিরিক্ত এই সতর্কতার জন্য এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় স্পেস এজেন্সিগুলো। কীরকম ব্যাখ্যা দিলেন মহাকাশ বিজ্ঞানী অদিতি ঘোষ। ল্যান্ডিংটা যখনই হয়, ওটা স্প্ল্যাশ ডাউন জলের ওপর করা হয়েছে, ল্যান্ডের ওপরে নয়। আর একটা সেকেন্ড লেয়ার অফ সেফটির জন্যে, যদি একটুখানি ডান দিক বা দিক কিছু একটু হয়, তাহলে ওইটা একটা সেফটি শিল্ড হিসেবে কাজ করে। এরকম বহু স্তরে অনেক প্রিকশনস নিয়ে গোটা মিশনটা প্ল্যান করা, গোটা মিশনটা এক্সিকিউট করা, এবং আলটিমেটলি যে ওটা সাকসেসফুল হতে পারলো, সেটাই আমাদের এখানে সবথেকে ভালো বিষয়। ছোটবেলায় যেরকম আমি আপনি হাঁটতে শিখেছি না, সেভাবে নতুন করে আবার হাঁটাচলা শিখতে হবে সুনিতা উইলিয়ামসদের। 9 মাস দীর্ঘ মধ্যাকর্ষণহীন একটা অবস্থায় কাটানো কীরকম হতে পারে, ওসব আমি আপনি বুঝবো না। কিন্তু আমরা যেরকম বলি শরীরের নাম মহাশয়, যা সবেন তাই সয়, মহাকাশেও ওই পরিবেশেও শরীর ধীরে ধীরে তার মতো করে খাপ খাইয়ে নেয়। আবার সেই শরীরই যখন আবার পৃথিবীতে ফেরে, তখন পুরনো অভ্যেসে ফেরাতে বেশ কিছুটা সময় লেগে যায়। সাধারণত আন্তর্জাতিক স্পেস স্টেশনে 6 মাস করে কাজ করতে হয় মহাকাশচারীদের, কিন্তু গত বছর সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর গিয়েছিলেন 8 দিনের জন্য। কিন্তু সেটাই যখন 6 মাস পার করে 9 মাসে চলে যায়, তখন সমস্যা হয় বই কি সমস্যা হতে পারে? অসম্ভব ভাবনার একটা পরিবেশে দিনের পর দিন থাকলে স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অনেকটা হেরফের ঘটে। শরীরে তরলের স্বাভাবিক গতি বাধা পায়, উপরের দিকে বইতে থাকে তরল, মস্তিষ্কে তরল জমা হতে থাকে, মাথা ফুলতে থাকে, সরু হয় পা, পায়ের পাতা তুলনামূলক নরম হয়ে যায়, শুরুর দিকে স্পেস সিকনেস থাকে, হাড় স্বাভাবিক ক্ষমতা হারাতে থাকে, অস্টিওপোরোসিসের আশঙ্কা থাকে, চোখে রক্ত সঞ্চালন কমে দৃষ্টিশক্তিতে প্রভাব পড়ে, মহাকাশের নানা বিকিরণে ক্যান্সারের শঙ্কা থাকে।
শরীরের এই উল্টে পাল্টে যাওয়া পরিস্থিতিকে সামলে যখন আবার পৃথিবীতে ফিরে আসতে হচ্ছে, তখন আবার নতুন করে মানিয়ে নেওয়ার পাল্টা চ্যালেঞ্জ সুনিতা উইলিয়ামসের। মাইক্রোগ্র্যাভিটিতে একাধিক প্রভাব, হাঁটা চলার শক্তি থাকে না, সোজা হয়ে বসাও কঠিন, শক্ত জায়গায় বসা কষ্টকর, শরীরে অস্থিরতা, মাথা ঘোরা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আরও একাধিক শারীরিক সমস্যার ধকল সামলাতে হয় মহাকাশচারীদের। সুনিতাদেরও হবে। এই এতদিন থাকার পরে এই যে আমাদের বোন স্ট্রাকচারটা পুরো পোরাস হয়ে গেছে, একটা স্পঞ্জের মতো হয়ে গেছে, ফুটো ফুটো হয়ে গেছে। এই মুশকিল কি, সামান্য একটু টোকা মারলে কিন্তু মট করে ভেঙে যাবে। ফলে এই সময়টা হচ্ছে মোস্ট ভালনারেবল পিরিয়ড। আপাতত ওনাদের যে অবস্থা, নাসা যেটা খুব বলে যে একটা পেন্সিল তুলতেও ওনার খুব অসুবিধা হবে, কেননা গ্র্যাভিটি ওনাদের কাছে এখন বিশাল একটা ভারী জিনিস। একটা পেন্সিলও প্রচণ্ড ভারী মনে হবে। উনি যদি হাফ কিলো একটা জিনিস তোলেন, হাতের হাড়টা হয়তো ভেঙে যেতে পারে। এবং এই পিরিয়ডে অ্যাবসোলুট মেজার নিতে হবে যাতে ওনার উপরে কোনোভাবে স্ট্রেস না পড়ে। এই কারণেই আপাতত কোয়ারেন্টিনে থাকতে হবে সুনিতা সহ বাকি 4 মহাকাশচারীদের। সমুদ্র থেকে তুলে আনার পর প্রাথমিক চিকিৎসা, তারপর ফ্লোরিডা থেকে হিউস্টনে নিয়ে যাওয়া হয়েছে সুনিতাদের। নাসার জনসন স্পেস সেন্টারে চলবে চিকিৎসা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কিন্তু এই দীর্ঘ 9 মাস কি গবেষণা করলেন সুনিতা উইলিয়ামসরা, বুঝিয়ে দিলেন মহাকাশ বিজ্ঞানী অঙ্কন দাস। শুনুন। 900 ঘন্টা মতো রিসার্চ করেছেন, ওখানে গবেষণা করেছেন, এবং সেই যে গবেষণাগুলো উনি ওখানে করে এসেছেন সেটা কিন্তু একটা লং টার্ম সাস্টেনেবিলিটি রয়েছে, যেগুলো আমাদের পরবর্তী যে স্পেস মিশনগুলো হবে সেগুলোর কিন্তু জন্য প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। উনি করেছেন সায়ানোব্যাকটেরিয়া টাইপের এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, যেগুলো আপনার অ্যালগি, যেগুলো ফটোসিনথেসিস করে কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে কনভার্ট করে। আরও একটা ইম্পর্টেন্ট করেছিলেন যে জলের দরকার, যে আমাদের প্রত্যেক দিন আমরা জানি যে আমাদের অ্যাস্ট্রোনট যারা ওখানে আছেন, নভোশ্চর যারা ওখানে রয়েছেন, তাদের পার ডে প্রায় ধরুন 6 লিটার করে জল দরকার অনায়াসে, এবং সেই জলগুলোকে কি করে আমি রিসাইকেল করব সেগুলো নিয়ে ওনার একটা খুব ভালো টাইপের এক্সপেরিমেন্ট করেছেন, যেটাতে উনি করেছেন কি, ওনার কিছু নুড়ি পাথর থাকলে যেমনি আমরা জল ফিল্টার করি সেরকমভাবে নুড়ি পাথর দিয়ে কিছু কেমিক্যাল এক্সপেরিমেন্ট করেছিলেন, যে নুড়ি পাথরের সঙ্গে ধাক্কা লেগে লেগে লিকুইড বা গ্যাসগুলো কীভাবে আমার রিয়াকশান রেটটাকে বাড়িয়ে দিতে পারে এবং সেগুলো অ্যাজ এ ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে। এগুলো আমরা জানি সমস্ত হচ্ছে পৃথিবীর কন্ডিশনে, কিন্তু ওই মাইক্রোগ্র্যাভিটি কন্ডিশনে, যেটা আমাদের ওখানে গ্র্যাভিটিটা প্রায় নেই বললেই চলে, সেই কন্ডিশনে কি করে কাজ করছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে উনি স্টাডি করেছেন। অঙ্কন দাস তো জানালেন ওয়াটার রিসাইকেল নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন সুনিতারা, কিন্তু এই একই রিসাইক্লিং এর ভাবনা কি এখানে খাটে না? যদি হয় তাহলে আমাদেরও তো জলের সমস্যা মিটতে পারে, যেভাবে মাইক্রোগ্র্যাভিটিতে রিসার্চ করা হয়েছে। এমনটাই প্রশ্ন তুলছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাস। এই যে ওয়াটার ফিল্ট্রেশন এবং ওয়াটার কনজারভেশন, এক্ষেত্রে আমাদের এই যে মহাকাশ গবেষণার যে রিসার্চ এখনও পর্যন্ত চলছে, সেটা ডাউন দ্য লাইন যদি আসে তাহলে হচ্ছে যে এই সমস্যার একটা বড় সমাধান হতে পারে, যে ফিল্ট্রেশন করে মানুষকে, আমাদের পৃথিবীর সমস্ত ধরনের মানুষ, আমাদের দেশের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য, গরিব মানুষ একদম বাড়ি পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল সেটা যদি পৌঁছে দেওয়া যায়, এবং রিইউজ অফ ওয়াটার সেটা আর একটা জিনিস, যে পুনর্ব্যবহারযোগ্য জল যদি আমরা বারবার তৈরি করতে পারি, তাহলে যে জলের যে চাহিদা আগামী দিনে, যে জলের যে সংকট আমরা অ্যান্টিসিপেট করছি, সেটা অনেকটা কমানো যায়। আর যে হারে পৃথিবীতে গরম বাড়ছে, মহাকাশ ভাবনার প্রযুক্তি দিয়ে কি এখানকার কাঠামোগত ভাবনা চিন্তাতেও বদল আনা সম্ভব? পার্থপ্রতিম বিশ্বাসী কি বলছেন, শুনুন। রেজিস্ট্যান্ট মেটেরিয়াল মহাকাশে যখনই যে কোনো যান যায়, গঠনগত বৈশিষ্ট্যের মধ্যে থাকে, তারা অনেক উচ্চ তাপমাত্রার সংঘাত সইতে পারে। তাহলে বেড়ে ওঠা গ্লোবাল ওয়ার্মিং যেভাবে আমাদের গোটা পৃথিবী ছেয়ে উঠছে, তাহলে আগামী দশক, আগামী শতকে কোন তাপমাত্রায় মানুষকে বাস করতে হবে আমরা কেউ এখনও পর্যন্ত জানি না। ফলে এই যে উচ্চ তাপমাত্রার মধ্যে যদি আমাদের বেঁচে থাকতে হয়, তাহলে আমাদের যে বাড়িটা তৈরি করতে হবে, আমাদের যে রাস্তা তৈরি করতে হবে, অর্থাৎ যে হিট রেজিস্ট্যান্ট বিল্ডিং মেটেরিয়ালস বলতে আমরা যেটুকু বুঝি, সেটার একটা সম্ভাবনা খুলে যাচ্ছে আস্তে আস্তে এই মহাকাশ গবেষণার পথ ধরে। বহু প্রতীক্ষিত চর্চিত ঘরে ফেরা যাকে বলে, সফলভাবে ঘরে ফেরা সুনিতা উইলিয়ামসের, আর সে কারণেই এবার তার কাজ, তার সমস্ত পাওয়া নিয়ে চর্চা। উচ্ছ্বাসে ভাসছে বিশ্ব, খুশি ভারতীয় বংশোদ্ভূত মেয়ের কৃতিত্ব বলে কথা।
শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে এ রাজ্যের মুখ্যমন্ত্রীও। গুজরাতের মহেসানা ঝুলাসন সুনিতা উইলিয়ামসের পৈতৃক বাড়ি, সুনিতার বাবা দীপক পান্ডিয়ার বাড়ি। সেখানে উৎসবের মেজাজ, মেয়ে ফিরে আসায় বাজি ফাটিয়ে উচ্ছ্বাস। সুনিতার বোন ফাল্গুনী পান্ডিয়া জানিয়েছেন খুব তাড়াতাড়ি দেশে আসবেন, এলেই সামোসা পার্টি। সিঙ্গারা ভারী প্রিয় খাবার সুনিতার, মহাকাশেও নিয়ে গিয়েছিলেন সিঙ্গারা। গ্রামের মেয়ে নিরাপদে ফেরা নিয়ে বিশেষ পুজো পাঠেরও আয়োজন করেন স্থানীয়রা। खुशी बयां करने के लफ्ज भी नहीं है हमारे पास, पर बहुत खुश हो रहे हैं हम कि माँ ने हमारी प्रार्थना सुन ली है और सुनीता को यहाँ वापस लाए। সুনিতা উইলিয়ামসের সঙ্গে ভারতের নিবিড় যোগ, সেই যোগ থেকেই সুনিতাকে খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, তুমি আমাদের হৃদয়ে আছো, তোমরা ফিরে আসার অপেক্ষায় সকলে। তুমি যে সাফল্য পেয়েছো তা 140 কোটি ভারতীয়ের গর্ব, প্রত্যেকে তোমার কাজ নিয়ে গর্বিত। তুমি আমাদের সকলকে অনুপ্রাণিত করো, আর যে ঘটনা ঘটেছে তাতে তোমার প্রতি গর্ব আরও বেড়ে গেছে আমাদের। 2016 সালে আমেরিকার সফরে গিয়ে সুনিতা উইলিয়ামস এবং তার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেই ছবিও। সুনিতা উইলিয়ামসের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভায় এদিন মমতা বলেন, যারা সুনিতাদের উদ্ধার করেছে তাদের ধন্যবাদ জানাই। সুনিতারা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে কাজ করেন, তাদেরকে মহা সম্মান জানাচ্ছি। সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানাচ্ছি। একাধিক ভালো ছবির কোলাজ বিশ্বজুড়ে। মহাকাশচারীর সম্মানে শিল্পী জুহাইব খান কয়লা দিয়ে এঁকে দিলেন সুনিতাকে। শিল্পীর সম্মান বিজ্ঞানীকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর আজ গোটা বিশ্ব যখন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসের ফিরে আসায় উচ্ছ্বসিত, তখন কিন্তু মনে পড়ে যাচ্ছে আর এক ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর কথা। ওই যে বলেছিলাম ভয়ের কথা, 23 বছর আগে কল্পনা চাওলা। 23 বছর আগের এক মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিলেন তিনি, যার জেরে প্রায় 2 বছর ধরে থমকে গিয়েছিল নাসা। 2 দিন আগে 17 তারিখ কল্পনা চাওলার জন্মদিন ছিল, আর তার ঠিক 2 দিন পর আজ সুনিতা উইলিয়ামসের ঘরে ফেরা। 1986 সালে উৎক্ষেপণের 73 সেকেন্ডের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল নাসার মহাকাশযান চ্যালেঞ্জার। তারপর সময় গড়িয়েছে, মহাকাশ বিজ্ঞান উন্নত হয়েছে আরও, কিন্তু তারপর 2003 সালের ঘটনা আশা করেননি কেউই। 1 ফেব্রুয়ারি মহাকাশের বুকেই অনন্ত সমাধি কল্পনা চাওলা সহ 7 জন মহাকাশচারীর। মিশন কমান্ডারের সঙ্গে টানা যোগাযোগ ছিল নাসার। কল্পনা চাওলাদের মহাকাশযান কলম্বিয়ার মিশন কমান্ডারের শেষ কথা ছিল রজার। তারপর সব চুপ। আগুন পাখির মতো কলম্বিয়ার ধ্বংসাবশেষ নেমে এসেছিল। মহাকাশ অভিযান সেরে পৃথিবীতে ফেরার পথে মাটি থেকে প্রায় 2 লক্ষ ফুট উঁচুতেই দাউ দাউ করে জ্বলে যায় মহাকাশযান কলম্বিয়া। 42 বছরে শেষ হয়ে যায় এক প্রতিভাবান মহাকাশচারী কল্পনা চাওলা। প্রথম সফল অভিযানের পরে দ্বিতীয় অভিযান শেষে ফেরার সময় তার মৃত্যু ঘটে। হরিয়ানার কল্পনা বলতেন, আমি কোনো নির্দিষ্ট দেশের নয়, সৌরজগতের নাগরিক। সৌরজগতেই হারিয়ে গিয়েছিলেন কল্পনা। মহাকাশযান থেকে বেরোনো বাষ্প জমাট বেঁধে মেঘের মতো সমাধি তৈরি করেছিল। সেখানেই ছাই হয়ে মিশে গিয়েছিলেন কল্পনা চাওলা ও তার 6 সঙ্গে। কল্পনার স্বামী ছিলেন মার্কিন লেখক জন পিয়ের হ্যারিসন। প্রয়াত স্ত্রীর জীবনী লেখেন পরে দ্য এজ অফ টাইম। সময় পেরিয়েছে, তারপর সেই সময়কে চ্যালেঞ্জ করেছে মানুষ। সেই চ্যালেঞ্জের সফল জয়যাত্রা সেরেছেন সুনিতা উইলিয়ামসরা। কল্পনা পারেননি, সুনিতা পারলেন। মেঘে মিশে গেল মন খারাপের আঁকিবুকি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এই জায়গাটা থেকেই আমাদের ভয় ছিল, আবার সেই 2003-এর মতো দুর্ঘটনা হবে না তো। দেশের সঙ্গে নারীর যোগ যে মেয়েটার, তার জন্য তাই প্রার্থনা ছিল ভারত জুড়ে। ঘরের মেয়ে ঘরে ফিরেছে,
চোখে নতুন স্বপ্নের জন্ম দিয়েছে। ভারত এক মেয়েকে হারিয়ে আর এক মেয়েকে পেয়েছে। এবার নতুন পথে পাড়ি দিতে হবে। তো গগনযানের প্রস্তুতি নিচ্ছে ইসরো। আমাদের দেশের 4 কৃতির চলছে আকাশ ছোঁয়ার প্রস্তুতি। শুভেচ্ছা রইল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।